দীর্ঘ 10 থেকে 17 বছর অপেক্ষার পরও মিলছে না চাকরি। 1 থেকে 12তম নিবন্ধনধারীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনীদের বিষয়ে কিছু শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শুনবেন। 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারীদের চলমান নিয়োগ সংকট, বয়সসীমা এবং প্রশাসনিক জটিলতা নিয়ে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা হাজার হাজার নিবন্ধনধারী এখন সরকারের মানবিক ও ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছেন। সংশ্লিষ্ট প্রার্থীরা বলছেন, তারা সবসময় রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। নিয়ম মেনে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে বৈধভাবে সনদ অর্জন করেছেন। কিন্তু দীর্ঘ প্রশাসনিক জটিলতা, নীতিগত পরিবর্তন এবং চলমান মামলার কারণে অনেকেই আজ বয়সসীমা অতিক্রম করেছেন। প্রার্থীদের দাবি, এই দীর্ঘসূত্রতার জন্য তারা কোনোভাবেই দায়ী নন। কেউ 10 বছর, কেউ 15 বছর, আবার কেউ প্রায় 17 বছর ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। এই দীর্ঘ সময়ে অনেকেই আর্থিক, পারিবারিক ও মানসিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। বর্তমানে বিধি অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর এবং নিয়োগের বয়সসীমা সর্বোচ্চ 35 বছর বলা হলেও প্রার্থীরা বলছেন, তারা যখন পরীক্ষায় অংশ নিয়েছিলেন তখন এই সীমাবদ্ধতা কার্যকর ছিল না। পরবর্তীতে তৈরি হওয়া বিধি ব্যবহার করে তাদের অযোগ্য ঘোষণা করা ন্যায়সঙ্গত নয় বলেও তারা মনে করেন। এদিকে চলমান মামলাগুলোকেও সামনে আনা হচ্ছে। তবে প্রার্থীদের বক্তব্য, নিয়োগে দীর্ঘ অনিশ্চয়তা ও বিলম্বের কারণেই অনেকেই আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাই এই জটিলতার দায় শুধুমাত্র প্রার্থীদের উপর চাপানো উচিত হবে না। এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলেও জানা গেছে। ইতোমধ্যে এনটিআরসিএকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়ার তথ্যও সামনে এসেছে। তবে বিধি মোতাবিক ব্যবস্থা কথাটির বাস্তব প্রয়োগ নিয়ে এখনও তৈরি হয়েছে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা। প্রার্থীদের দাবি, সরকার চাইলে বিশেষ বিবেচনায় এই সমস্যার সমাধান করতে পারে। অতীতেও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ প্রজ্ঞাপন, বয়স শিথিল এবং নীতিমালা সংশোধনের নজির রয়েছে। তাই 1 থেকে 12তম নিবন্ধনধারীদের ক্ষেত্রেও মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে তারা মনে করছেন। তারা আরও বলেন, একজন নিবন্ধনধারীর জীবন শুধু একটি চাকরির অপেক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবার, ভবিষ্যৎ, সম্মান এবং অসংখ্য স্বপ্ন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল সনদধারীদের বিষয়েও আলোচনা চলছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, বহু জাল সনদধারী এখনও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। সবশেষে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিকতা, ন্যায় এবং বাস্তবতার সমন্বয়ে দ্রুত একটি ইতিবাচক সিদ্ধান্তের আহ্বান জানিয়েছেন। পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে সকলেই এই তথ্যটি জানতে পারেন।